প্রাণপ্রিয় ঢাকাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হলাম, সমস্যারে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ, এখনো সুস্থ হতে পারিনি। ভেতরের খাবার আপনারা জানেন সেরকম ভালো না, আর আমার যে শরীর এমনি চলে না, তার উপরে আবার বিভিন্ন মলম লাগানো। দোয়া চাচ্ছে আল্লাহর এই ওলিদের, আল্লাহ যেন আমাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া সুস্থতা দান করে। আমি লাইভে এসে বলেছিলাম যে নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম যাব না। চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসার সাহেবের আমন্ত্রণে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য। আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না। কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে, আর ওনার কথা ফেলা যায় না, এই কারণে আরো আশা, আর আমার শরীরও পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম ফীহি যিকরুকুম কিতাবান ফীহি যিকরুকুম লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নাজিল করেছি তোমাদের জন্যে একখানা কিতাব, যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে, এরপরেও কি তোমরা বুঝবে না? আমার ভাইরা, কোরআনে কারিমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত। মানুষের জীবন চালাতে যা লাগে সব আল্লাহ খোলাখুলি ভাবে কোরআনে আলোচনা করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছি, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফাইযা হুয়া যাহিক ফায়াদমাগহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছে, আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি, বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তার এই বিখ্যাত তাফসিরে হক শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে হক মানে কোরআনে কারীম, 2 নম্বরে হক মানে ইসলাম, 3 নম্বরে হক মানে মানুষের ঈমান। যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোনো না কোনো সন্দেহ, মিথ্যা, সংশয় এরকম থাকতে পারে। কোরআনে আমার আল্লাহর যত কথা আছে, এই কথার ভেতরে কোনো সংশয়, সন্দেহ, মিথ্যার কোনো লেশ পর্যন্ত নেই। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী এ পৃথিবীতে আকাশ জমিনে আর কেউ নেই। 2 নম্বরে ইসলাম। যত ধর্ম এ দুনিয়াতে এখন আছে, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালের ঘোষণা অনুযায়ী একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আলেম যারা বসে আছেন, দিনের আগে আমার আল্লাহ আলিফ লাম লাগিয়েছেন, বক্তব্য শুরু করার আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন।